4 তারিখও মানুষকে লাঠি নিয়ে দৌড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজকে সে বিএনপির সবচেয়ে বড় মিছিলে সামনের কাতারে সে যদি এসে যায় তাহলে সেটা দলের জন্য খারাপ, বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারাও খারাপ। তারাও ভাববে যে এই আওয়ামী লীগ কালকে করেছে আজকে বিএনপিতে আশ্রয় দিচ্ছে, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য থাকবে না। অতএব আমাদের দলের স্পষ্ট নির্দেশনা, কোনো অনুপ্রবেশকারী কোনো অন্য দল থেকে কোনো কর্মী যাতে এইভাবে না আসতে পারে। যারা পরিশ্রম করে নাই, লিয়াজও করেছেন, ভালো থেকেছেন, থাকেন, আপনারা আরো ভালো থাকেন। বিএনপির আদর্শ হলো কাউকে আঘাত না করা এবং সবার প্রতি সহনশীল আচরণ করা, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক মূল্যায়নটা যাতে রাজনৈতিক ব্যক্তির হয় যারা পরিশ্রম করেছেন সেটা নিশ্চিত করাও যেমন বিএনপির নেতৃত্বের দায়িত্ব, এবং আপনারা যারা স্থানীয় পর্যায়ে আমরা রাজনীতি করি তাদেরও এই দায়িত্বটা আমাদের সবার কাঁধে নিতে হবে। বন্ধুরা আমার, স্বৈরাচারী সরকার অনেক বেশি শক্তিশালী হতে পেরেছিল এই কারণে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকারগুলি রক্ষণাবেক্ষণ করবেন তারা সেটা করেন নাই। যেমন পুলিশ প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত ছিল, মিথ্যা মামলা দেওয়ার একটা প্রতিযোগিতায় মনে হয় তারা নেমে গেছিল। যার কাছে মানুষ আশ্রয় নিবে সে লুণ্ঠনকারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল, যে মানুষ বিপদে বলে বিচারালয়ে যাবে সেই মানুষ বিচার পায় নাই। সাংবাদিকতা, যারা সমাজের অন্যায় অবিচার দেখলে লিখে তুলে ধরবেন তারা সেই কাজটা করেন নাই। অতএব প্রত্যেকের এই স্বৈরাচারী সরকারকে এই রকম একটি অবস্থায় নিয়ে যাওয়ার পিছনে সবাই অবদান রয়েছে। কিন্তু তারা এখনও যেরকম যারা আছে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের পুলিশ প্রশাসন যেরকম জনগণের বন্ধু বলেন সেরকম বন্ধু হিসেবে তারা কাজ করবেন। যেই বিচারালয়ে মানুষ, সাধারণ প্রার্থী যারা বিচারের জন্য যাবেন তারা যেন সুবিচার পান, যারা গণমাধ্যম কর্মী আছেন তারা যেন সঠিক তথ্য উপাত্ত নিয়েই বক্তব্যটা তুলে ধরেন। যদি একজন রাজনৈতিক কর্মী ভুলও করে থাকে, যদি আপনি সঠিক তথ্যটা তুলে ধরেন তাহলে সেটা থেকে মানুষ শুধরানোর একটা সুযোগ পায়। কিন্তু আমরা এখনও পরিলক্ষিত করি একে অন্যায় করে আরেকজনের নাম হয়, এই ধরনের ভুল রিপোর্টও এখন অনেক সময় দেখা যায়। এগুলি থেকে সবাই বিরত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ দেশটা আমাদের সকলের, এই দেশটাকে সবাইকে মিলেমিশেই করতে হবে। একজন করবে আরেকজন করবে না, তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। সো বন্ধুরা আমার, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আমাদের বিনীত আহ্বান, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তাটা অন্তরে লালন করতে হবে, মুখে বলতে হবে এবং কাজে যে সেটা প্রতিফলন ঘটাতে হবে। এখন অনেকের মাঝেই দেখা যায় মুখে একটা বলছি, অন্তরে একটা বিশ্বাস করছি, কাজে যে আরেকটা করছি। আমি বলছি এটা তুমি করো না, আবার ওরকে না বলে আরেকজনকে বলছি তুমি পারলে করো। তো এই ধরনের মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা জন্মিয়েছে শুধু এই কারণে, আমাদের নারায়ণগঞ্জের এমন অনেক নেতা ছিলেন মুখে একটা বলতেন, অন্তর একটা রাখতেন, কাজ আর একটা করতেন। আজকে তার কি করুণ পরিণতি হয়েছে, সেই পরিণতি যাতে আর কোনো রাজনীতিবিদের বা কখনো না হয় সেটা সেই অনুযায়ী প্রত্যেকে আমাদের জীবন এবং কর্মকাণ্ড পরিচালনা করব।